আজকে একটি নতুন ক্লাসের টপিকস নিয়ে আজকের ক্লাসটি আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিওতে চলেছে। আজকের এই ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিতের রায়োমার্টিন প্রশ্নবিচিত্রায় তোমাদের যে ভূগোল রয়েছে দ্বিতীয় পরীক্ষার অবশ্যই সেই ভূগোল সাবজেক্টের কিন্তু একেবারে শেষের স্কুল আমাদের রয়েছে 7 নম্বর শিলিগুড়ি বয়েজ হাই স্কুল এইচএস। এই স্কুলটি কিন্তু আমরা প্রথমে পার্ট অনুযায়ী সমস্ত 1 নম্বর অর্থাৎ 1-এর দাগ থেকে একেবারে 3-এর দাগের 5 পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই আলোচনা সহ তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এই চ্যানেলে তোমরা বেসিকে শুরু করছি আজকের ক্লাস। স্কুলটি দেখো আমাদের 1-এরটা কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 10টি রয়েছে। তো 1-এরটা রয়েছে আন্দিজ পর্বতমালা কোন প্রকার পর্বতমালার উদাহরণ? রয়েছে ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত এবং সঞ্চয়জাত পর্বত। এটা হচ্ছে আমাদের কিন্তু ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে আন্দিজ পর্বতমালা। দ্বিতীয়ত হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলি পর্বত মালভূমি না সমভূমি অঞ্চলের অন্তর্গত? এটা হবে আমাদের সমভূমি অঞ্চলের অন্তর্গত। 3 নম্বর প্রশ্ন হচ্ছে অন্তর্বাহিনী নদীর উদাহরণ হলো আমোদরিয়া, অরেঞ্জ না ইয়াংসি কিয়াং? তো এক্ষেত্রে আমোদরিয়া উত্তরটা কারেক্ট, কিন্তু অনেকে এটা সি এর অপশানটা বলতে থাকে ইয়াংসি কিয়াং। তো আই থিঙ্ক এটাই কারেক্ট হবে। আচ্ছা, তারপর 4-এরটা হচ্ছে খাঁড়ির আকৃতি হচ্ছে বোতলের ফানেলের না নৌকার মতো? এটা ফানেল আকৃতি। তো তারপর আমাদের 5-এরটা হচ্ছে ভূপৃষ্ঠের ভেঙে যাওয়া শিলাচূর্ণের স্তরকে বলা হয় আদিশিলা, পাললিক শিলা না রেগোলিথ? এটা হবে আমাদের রেগোলিথ, সি উত্তর। 6-এরটা দেখো কোন মাটিতে বালি ও কাদার ভাগ সমান থাকে? দোআঁশ মাটি, এঁটেল মাটি না বেলে মাটি? এটা আমাদের অপশান এ, দোআঁশ মাটি। 7-এরটা আফ্রিকার তৃণাঞ্চল প্রদত্ত কী নামে পরিচিত? প্রথমেরটা হচ্ছে প্রেইরি, দ্বিতীয়টা হচ্ছে আমাদের পম্পাস অ্যান্ড সেটা হচ্ছে আমাদের বেল্ট। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হচ্ছে আমাদের অপশান এ, প্রেইরি। তারপর আমাদের 8-এরটা হচ্ছে জামবেজি নদীর ওপর সৃষ্টি হয়েছে ড্যাশ জলপ্রপাত? এইটা হচ্ছে আমাদের অপশান এ, নায়াগ্রা রয়েছে, বি, ভিক্টোরিয়া রয়েছে অ্যান্ড সি, যোগ রয়েছে। তো এক্ষেত্রে রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশান বি, ভিক্টোরিয়া। আচ্ছা, তারপর 9-এরটা হোয়াইট নীল এর উৎপত্তি হয়েছে খার্তুম শহর, ইথিওপিয়ার উচ্চভূমি না বুরুন্ডি মালভূমি থেকে? উত্তর হবে অপশান বি, ইথিওপিয়ার উচ্চভূমি। এবং 10-এরটা ব্লু নীলের ওপর নির্মিত হয়েছে জেবেল হাউলিয়া বাঁধ, আটবাড়া বাঁধ না নাগ হামাদি বাঁধ? এটা হবে অপশান সি, নাগ হামাদি বাঁধ। আচ্ছা, তারপর 2-এর দাগে দেখা রয়েছে শূন্যস্থান পূরণ করতে বলেছে। 2-এর 1-একটা হচ্ছে দুটি পর্বত চূড়ার মাঝখানের নিচু অংশটি হলো ড্যাশ? দুটি পর্বত চূড়ার মাঝখানের নিচু অংশটি হচ্ছে আমাদের গিরিখাত। তারপর 2-এরটা হচ্ছে মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে তৈরি ড্যাশ সমভূমি? এইটি হবে আমাদের ওটা লোহের সমভূমি। তারপর 3-এরটা হচ্ছে নদী যেখানে সৃষ্টি হয় সেই স্থানকে নদীর ড্যাশ বলে? নদী যেখানে সৃষ্টি হয় সেই স্থানকে নদীর উৎস বলা হয়। 4-এরটা নিত্যবহ নদীগুলির মানচিত্রে ড্যাশ রঙের সাহায্যে দেখানো হয়? এটা হবে নীল রঙের সাহায্যে। এবং 5-এরটা হচ্ছে তাজমহল ড্যাশলা দিয়ে তৈরি? এটা আমাদের মার্বেল পাথর, কিন্তু এইটা আমরা উত্তর করবে রূপান্তরিত। আচ্ছা, তারপর 3-এর দাগের 1-একটা দেখো মিশরকে নীলনদের দুঃখ বলে? এটা ভুল, মিশর হচ্ছে আমাদের নীলনদের ডান, সঠিক উত্তর। আচ্ছা, 2-এরটা উচ্চ আসমান বাঁধ পৃথিবীর বৃহত্তম বাঁধ? এটা সত্য। তারপর শুষ্ক নদীখাতগুলিকে বলে হামাদা? হ্যাঁ, এইটাও আমাদের সত্য। আচ্ছা, সত্য না, সরি, এটা মিথ্যা, এটা আমাদের ওয়াদি হবে উত্তরটা সঠিকটা। 4-টা সাহারা রেড ইন্ডিয়ানরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশরূপে কাজ করে? এটা মিথ্যা, কারণ সত্যটা হবে তুয়ারেক। তারপর 5-এরটা ভূমির খাড়া ঢালে মাটি তৈরির সুযোগ বেশি? এটা সত্য। তো এতটা পর্যন্ত আমাদের 1 নম্বর ছিল। এরপর বাকি যে নিচে রয়েছে এই 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ কোশ্চেনগুলো দেখতে আরও দেখো। এই কোশ্চেনের মধ্যে এগুলো কিন্তু সব 2 নম্বরের, এগুলো সব কিন্তু আমাদের বইতেই রয়েছে। এখানের মধ্যে আমি যেগুলো গুরুত্বপূর্ণ তোমাদের এইবারে পরীক্ষার জন্য সেটা বলে রাখি। এবারে পরীক্ষার জন্য তোমাদের এই যে 3-এরটা দেখো, এটা দিতে পারে আগ্নেয়শিলা ভঙ্গুর নয় কেন? এইটা। তারপর এখানের মধ্যে আমাদের জল বিভাজিকা কাকে বলে? 4-এর দাগ থেকে 2টি প্রশ্ন। বাকি রইল 5-এর দাগে যে 4টি প্রশ্ন রয়েছে, এই 4টি প্রশ্নের মধ্যে ওদের নিত্যবহ এবং অনিত্যবহ নদী দিতে পারে। তারপর মৃত্তিকা সৃষ্টির 3টি নিয়ন্ত্রকের পরিচয় দাও? এইটা দিতে পারে।
আচ্ছা, তারপর মাধ্যমিকটাও লিখে রাখবে, মাধ্যমিকটাও দেওয়ার চান্স অল্প রয়েছে কিন্তু দিতে পারে। আচ্ছা, 6-এরটার নিচের প্রশ্নগুলি বিশদে উত্তর দাও। এক্ষেত্রে 1-একটা নীলনদের গতিপথ বর্ণনা করো এবং সাভানা তৃণভূমি সম্পর্কে লেখো এবং শিলা থেকে মাটি সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো, বদ্বীপ সম্পর্কে যাচানো লেখো। এক্ষেত্রে প্রথমেরটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এই দ্বিতীয় প্রশ্নের সেকেন্ড পার্টটা যে রয়েছে বদ্বীপ সম্পর্কে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এই ছিল হচ্ছে ক্লাসের টপিকস। আজকে আমরা 7 নম্বর স্কুলটি আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা অন্যান্য সাবজেক্টে নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব রাখতে ভুলবে না।